প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। লিখেছেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, এই গ্রন্থটি প্রকাশ করেছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। এই গ্রন্থটির মূল্য 140 টাকা। দীর্ঘ সূচি রয়েছে তত্ত্বগত আলোচনা, ইতিহাসগত সমালোচনা, যুক্তিবাদী সমালোচনা, প্রাচ্যবাদী সমালোচনা। এই উপশিরোনামের আওতায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বিস্তারিত আমরা বললাম না। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 017708000900। আবারও বলছি 017708000900। হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। কিছু বলবেন এই গ্রন্থটি প্রসঙ্গে? হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আসলে আমাদের সকলেরই জানাও দরকার, স্টাডিও করা দরকার। কারণ আমরা আমাদের সমাজে বর্তমানে একদল লোককে দেখতে পাচ্ছি যারা মুখে বলেন যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, এবং হাদিসের ব্যাপারে বিভিন্ন ধরনের কনফিউশন, সন্দেহ, সংশয় সৃষ্টি করে থাকেন। তারা মূলত হাদিস এবং কোরআন দুইটাকে অস্বীকারী, এবং ইসলামে তাদের সামান্যতম কোনো অংশ নেই। তারা কাফের। তারা যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে, তারা যদি রমাদানের সিয়াম পালন করে, তারা যদি প্রতি বছর হজ করে, তারপরেও তারা কাফের। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা এর অন্যতম প্রথম দাবি হচ্ছে হাদিসকে মেনে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নিতে হবে। তাহলে তো সে ব্যক্তি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনে। হাদিস না মানলে কি কোরআন মানা যায়? আমরা কোরআন কার মাধ্যমে পেয়েছি? এবং এটাও স্পষ্ট কথা যেটা, সেটা হলো এই যে হাদিস না মানলে তিনি আসলে কোরআন মানেন না। তিনি যদিও মুখে বলেন যে আমি কোরআন মানি, এ কথা একেবারেই ভিত্তিহীন। কোরআন মানলেন কোথায়? কোরআন এবং হাদিস এর সোর্স একটাই। কোরআনে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা নেই? হ্যাঁ, ওনাকে মান্য করার কথা নেই। কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে যে কথাটা বলা হয়েছে সেগুলোর অর্থ কি জানাবে? আর সেগুলো নিয়ে তারা যথেষ্ট সংশয় তৈরি করেছে, যথেষ্ট বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে, এবং বর্তমানে কিছু সংখ্যক লোক ব্যাপকভাবে এই কুফরির সাথে জড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশের শিক্ষিত সমাজের মধ্যে একদল লোক এই কুফরির সাথে জড়িয়ে যাচ্ছে। ফলে তাদের এই সংশয়গুলো নিরসন করার জন্য মুসলিম উম্মার আলেমদের এগিয়ে আসা উচিত, এবং এই বিষয়ে নির্ভরযোগ্য বই এবং তথ্যবহুল বই থাকা উচিত। এরই হয়তো ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ এই সংকলনটি। আমরা আশা করব ইনশাআল্লাহ আপনারা এগুলো চেষ্টা করবেন এগুলোকে কালেকশন করার জন্য, সংগ্রহ করার জন্য এবং জানার জন্য। আর আপনারা যেখানেই দেখবেন হাদিস অস্বীকারীরা রয়েছে, সেখানেই তাদেরকে বলবেন যে হাদিস যদি অস্বীকার করেন তাহলে কোরআনকে আপনি কিভাবে মানবেন? বর্তমান সময়ে তো তাকে একটা প্রশ্ন করা দরকার যে কোরআন সে মানবে কিভাবে? কোরআন তো তার কাছে আসে নাই, ঠিক না? বর্তমান সময়ে তো শুধু গ্রন্থ নয়, মোবাইল, ইউটিউব, বিভিন্ন মাধ্যমে শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও এই একটি ষড়যন্ত্র চলছে, সংশয় সৃষ্টি করার বিষয় চলছে। তো এক্ষেত্রে যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে এইসব বক্তব্য আসছে, সে ব্যাপারে কিছু বলবেন? এক্ষেত্রে আমাদের করণীয় কি? আসলে ব্যাপার হচ্ছে কি, যখনই দেখবেন যে কোনো ব্যক্তি হাদিসের ব্যাপারে সংশয় উত্থাপন করছে, তাহলে আপনি নিশ্চিত মনে করবেন যে সে পথভ্রষ্ট। কারণ মানে হাদিসকে অস্বীকারী ব্যক্তি যখনই মানে ইনি হাদিসের ব্যাপারে সন্দেহ, সংশয়, তখন আপনি নিশ্চিত হবেন যে এই ব্যক্তি মানে হাদিসকে অস্বীকারী, এবং সে আসলে মানুষদেরকে বিভ্রান্ত আসলে কোরআনকে অস্বীকারী, এবং সে কোরআন অস্বীকারী। আমরা আজকে এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সচেতন হতে হবে। যারা হাদিস অস্বীকার করার কথা বলছেন তারা আসলে কোরআনকেও অস্বীকার করছেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে।